চাঁপাইনবাবগঞ্জে আবাসিক ও শিল্প এলাকায় গড়ে উঠেছে দেশি মদের ভাটি। নিয়ম নীতির তোয়াক্কা না করেই দিন-রাত 24 ঘন্টায় অবাধে বিক্রি হচ্ছে মদ। স্কুল কলেজ পড়ুয়া কিশোর তরুণরা জড়িয়ে পড়ছে মাদক সেবনে। এতে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও। বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় অবাধে মদ বিক্রি বন্ধের দাবি সচেতন মহলের। দফায় দফায় অভিযোগ দিয়েও মিলছে না কোনো সুরাহা। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছত্রছায়া চলছে মাদকের রমরমা কারবার। এভাবেই প্রকাশ্যে মদ সেবন করছে 3 কিশোর। দেশি মদের দোকান থেকে কিনে নেয়ার পর মদ সেবনকালে তা নেয়ার অনুমতি আছে কিনা তা জানতে চাইলেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। এমন চিত্র চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার। জেলার 3টি মদের দোকানই গড়ে উঠেছে আবাসিক ও শিল্প এলাকায়। নিয়ম অনুযায়ী 21 বছরের বেশি বয়সী অমুসলিম নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক এবং চিকিৎসার কারণ দর্শানো সাপেক্ষে নির্দিষ্ট মুসলিম পারমিটধারীদের জন্য অনুমতি দেওয়া হয়েছে এসব দেশি মদের দোকানের। তবে স্থানীয়দের অভিযোগ, টাকা দিলেই যে কেউ পায় দেশি মদ। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই আবাসিক ও শিল্পাঞ্চলে মদের ভাটি থাকায় এসব এলাকায় বাড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন এসব এলাকার পথচারী ও বাসিন্দারা। বিভিন্ন জায়গায় এখানে মদের একটা কারখানা গড়ে উঠেছে, যে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে এখন মদ পাওয়া যাচ্ছে। আমরা এটা দেখতে পাচ্ছি, টাকা পয়সা অল্প দামে কিনে এনে বেশি দামে বিক্রি করছে তরুণদের মাঝে। এর ফলে আগের থেকে রহনপুরে এই জায়গাটাতে মানে একটা পরিবেশ নষ্টের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমরা এর ফলে চুরির একটা বেড়েছে, যে মানুষজন টাকা কোথায় পাবে, তরুণরা টাকা কোথায় পাবে। এর ফলে তারা চুরির দিকে ঝুঁকে যাচ্ছে, ডাকাতির দিকে ঝুঁকে যাচ্ছে, ছিনতাইয়ের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা উচ্ছেদ করা হোক বা নিয়মের মধ্যে থাকুক, তারা মানে নাগালের মধ্যে যেন হচ্ছে ছড়াছড়ি না হয় বা একেবারে হচ্ছে যে হাতের মুঠোন না চলে আসে যুবকদের। এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে মূলত প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থার আরও কঠোর অবস্থানে যাওয়া উচিত এবং তাদেরকে নির্দিষ্ট নিয়মের মধ্যে মানে বাধ্য করা উচিত তাদেরকে। এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এদিকে মদের দোকানের এমন কর্মকাণ্ড উদ্বিগ্নের বলছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের ছোট তরুণরা নেশায় আসক্ত হচ্ছে, যেটি আমাদের দুঃখজনক। এবং আরও দুঃখজনক, লাইসেন্সধারী যে ভাটিগুলি আছে সেখানেও স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে ছাত্রদেরকে নেশা খাচ্ছে প্রকাশ্য দেখা যাচ্ছে। এবং যেটি একটা টাইমস আছে, লাইসেন্সধারীদের দেওয়া হবে, এটা নিয়ম আছে। সেক্ষেত্রে আমরা অবলীলায় এটি লক্ষ্য করছি এবং এটি দুঃখজনক। এবং এই লাইসেন্সধারী ভাটি ছাড়াও আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে বিভিন্নভাবে এটি হচ্ছে, দুঃখজনক। আমরা প্রথমত প্রশাসনের কাছে, স্থানীয় সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, সরকার বাহাদুর সকলের কাছে আহ্বান, নতুন জেনারেশন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটি প্রতিরোধ করব। যারা এই যে এগুলো চালাচ্ছে, মদের ভাটিগুলো চালাচ্ছে, তাদের সাথে কথা বলেছি। তাদের যে বিধিবিধান আছে, তারা তো যেহেতু লাইসেন্সকৃত, তাদের এই লাইসেন্সের যে শর্তাবলী আছে সেগুলো যেন তারা মেনে চলে এবং যে সময়টা খোলা রাখার কথা তার বাইরে অতিরিক্ত সময় যেন মোটেও এই দোকানগুলো চালু না রাখে, সে বিষয়টি বারবার আমরা তাদেরকে অবহিত করছি। এবং আমরা নিয়মিত বিরতিতে আমরা সেখানে টহল কার্যক্রম পরিচালনা করছি, যে কোনো অপ্রাপ্তবয়স্ক বা যার বাংলা মদ বা মদ খাওয়ার লাইসেন্স নেই এই ধরনের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এগুলো খাচ্ছে কিনা সেটা আমরা মনিটরিং করছি। গত বছর আতাহারে মদের ভাটিতে অভিযান চালিয়ে 3155 বোতলে থাকা 2200 লিটার মদ জব্দ করে সেনাবাহিনী।